আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বারমুডা ট্রায়াঙ্গল। এখানে ইবলিসের সিংহাসন আছে বলে অনেকে দাবি করেন, অনেক আলেম ওলামারাও দাবি করেন, কিছু কিছু তবে ফেমাস আলেম ওলামারা করেন না, অনেক নাম না জানা আলেম ওলামারা দাবি করেন। এবং বেশিরভাগ কনস্পিরেসি থিওরিস্ট, মুসলিম কনস্পিরেসি থিওরিস্টরা ইউটিউবে লাইক ভিক্ষা করার জন্য মূলত এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকেন। সো আমরা আজকে বোঝার চেষ্টা করব হাদিসে কি বলে, আর হাদিস কি আদৌ স্পেসিফিকলি এটা মেনশন করে কিনা যে এই বারমুডা ট্রায়াঙ্গেলেই ইবলিস শয়তানের সিংহাসন আছে। সো বারমুডা ট্রায়াঙ্গেল কি? ইউনাইটেড স্টেটসের ফ্লোরিডা প্রদেশের মিয়ামি থেকে আপনি যদি বারমুডা এবং পুয়ের্টো রিকোর সান হুয়ানে পর্যন্ত আপনি যদি তিনটা যদি বাহু অঙ্কন করেন, যেই ত্রিভুজ আকার ধারণ করে, সেই অংশটুকুকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। এবং এখানে প্রচুর অ্যাক্সিডেন্টস হওয়ার হিস্টোরি আছে, কিন্তু সেই হিস্টোরির পেছনে অনেক মিথস, বিভিন্ন রকমের উপন্যাস, গল্প, সংস, অনেক কিছুর মধ্যে এগুলো নিয়ে রহস্য করা হয়েছে, যার কারণে এটা খুব ফেমাস হয়ে গিয়েছিল। সো আসলে কি তাই, নাকি এটার পিছনে কিছু সত্যতা আছে, সেটা বুঝতে হলে আপনার যেই ফেমাস যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আপনার মিথ ডিবাঙ্ক করা হয়ে গেছে সবগুলোর, বর্তমানে আপনারা অনলাইনে রিসার্চ করলেই পেয়ে যাবেন। সো আজকে আমি শুধু একটা মিথ নিয়ে শর্টভাবে কথা বলবো, তারপরে আমরা দেখব বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি জেনারেল নলেজের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো ভুল ভ্রান্তি তেমন একটা নাই চ্যাট জিপিটিতে। অ্যাটলিস্ট আপনি রিসার্চ করলে যতটুকু ভুল করবেন তার থেকে বহুগুণে কম করবে। সো ইউ ক্যান রিলাই অন চ্যাট জিপিটি মোর দেন ইউ। হাদিস বা ইসলামিক ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, আপনারা গোমরা হয়ে যাবেন। hadithbidi.com ব্যবহার করবেন, আপনারা সঠিক পথে থাকবেন। আর চ্যাট জিপিটি দিয়ে জেনারেল নলেজগুলো আপনারা রিসার্চ করবেন, বাট ইসলামিক নলেজ চ্যাট জিপিটি দিয়ে সার্চ করতে যাবেন না, গোমরা হবেন। সো ফ্লাইট 19 একটা ফেমাস স্টোরি, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। চ্যাট জিপিটির মাধ্যমেই আমি এটার বাংলায় অনুবাদ করেছি যাতে আপনাদেরকে বলতে আমার সুবিধা হয়। 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান টিবিএম অ্যাভেঞ্জার্স প্রশিক্ষণের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে উড়ে যায়। এই মিশনের নাম ছিল ফ্লাইট 19। কিছুক্ষণ পর তারা দিক হারিয়ে ফেলে এবং পরে আর ফিরে আসে না। তাদের খোঁজে যাওয়া উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়। এই ঘটনা থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য জনপ্রিয় হতে শুরু করে, এবং মানুষ অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে নিয়ে এটা বলতো যে আউট অফ থিন এয়ার, আকাশের মধ্যেই এটা হারিয়ে গেছে, ঠিক আছে, কেউ কোনো হদিস পায়নি। কথাটা একটা মিথ্যা কথা, মূলত এগুলো একটা গুজব। সো অনেকে বিশ্বাস করে ফ্লাইট 19-এর ক্ষেত্রে ইউএফও বা এলিয়েন টেলিয়েন এগুলো জড়িত আছে, যেগুলো অবশ্যই রাদার বিএস। বাট ট্রুথ যেটা হচ্ছে সেটা হচ্ছে দিক হারানোর ঘটনা। ওটার যে ফ্লাইট লিডার ছিল, মূলত ফ্লাইট 19 বলতে কোনো একটা বিমানের কথা বলা হয় না, এটা আমি আগে থেকে জানাই রাখি। আমি ফ্লাইট 19 বলতে ওখানে 5টা বিমান ছিল, ওখানে 5টা বোমারো ফাইটার বিমান ছিল। এই এই বোমারো বিমানগুলো একসাথে যাচ্ছিল, এবং এটার মধ্যে যে ফ্লাইট লিডার ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলর, ওনার কিন্তু যদি আপনি স্টোরি পড়েন দেখবেন যে তার কিন্তু এই ঘটনারও আগে আরও দুটো দিক নির্দেশনা ভুল হওয়ার রেকর্ড আছে। অর্থাৎ তিনি কোনো ভালো পাইলট ছিলেন না, উনি একজন পচা পাইলট ছিলেন। ওনার পূর্ববর্তীতে ব্যাড রেকর্ড ভর্তি দুইটা। সো এটা তার থার্ড টাইম সে দিক নির্দেশনায় ভুল করেছিলেন। সো ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস টেইলর ভুল করে ভেবেছিলেন যে তারা মেক্সিকো উপসাগরের উপরে আছে, তাই তিনি পূর্ব দিকে ফিরে আসার নির্দেশ দেন। কিন্তু তারা পূর্ব দিকেই ছিল অলরেডি। ফলে তারা যখন আরও পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন তারা সাগরের আরও গভীরে চলে যায়, এবং সেটা আটলান্টিক মহাসাগর। সো টেইলরের কম্পাস কাজ করছিল না বলেও উল্লেখ আছে, যা দিক নির্ধারণে বড় বাধা হয়েছিল। সো এই স্টোরির থেকেই মূলত এই একটা মিথ চালু হয়েছে, ওখানে যেই প্লেনই উপর দিয়ে যায় সেই প্লেনেরই কম্পাস কাজে দেয় না। এটা একটা মিথ এবং একটা মিথ্যা কথা। মূলত একবারই
হয়েছে এটা ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস টেইলরের সাথে, এবং তার প্লেনের কম্পাসটা নষ্ট ছিল। এবং সে ভুল লিডিং দিয়ে তার যেই 4টা ফলোয়ার ছিল তাদেরকে ভুল পথে নিয়ে গেছে, এবং জ্বালানি শেষ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন বিমানগুলো দীর্ঘক্ষণ সাগরের উপরে ঘুরতে থাকায় তাদের জ্বালানি শেষ হয়ে যায়, ফলে তারা একে একে সাগরে বিধ্বস্ত হয়। সে সময় আবহাওয়া খারাপ ছিল। সো উদ্ধারকারী বিমান নিখোঁজ হওয়ার কারণ, সো ওদের 5টা বিমান যখন নিখোঁজ হয়ে গেল এইভাবে, তখন একটা উদ্ধারকারী বিমান পাঠানো হয়। সো এই বিমানটাও নিখোঁজ হয়ে যায়, এবং নিখোঁজ হওয়ার কারণ হচ্ছে গিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে অনেক হেভি স্রোত থাকে। সো ওখানে হেভি স্রোতের মধ্যে স্রোতের তোপে সাগরের তলানিতে যখন কোনো কিছু থাকে সেটা ধীরে ধীরে পানির সাথে ভাসতে ভাসতে সরে যায়। এত বড় সাগরের তলানিতে কোথায় কোন জিনিসটা থাকে এইটা খুঁজে পেতে এই জন্য অনেক সময় লাগে। বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যায় না মানুষকে, যখন সাগরের তলানিতে হারায় যায় এবং পানির টানে চলে যায় অন্য জায়গায়। উদ্ধারকারীর বিমানটি ছিল একটি মার্টিন মেরিনার, যা গ্যাস লিক করে আগুন ধরে যাওয়ার জন্য কুখ্যাত ছিল। তখন একটি জাহাজ থেকে দেখা যায় আকাশে আগুন জ্বলছে। ধারণা করা হয় ওই উদ্ধারকারী বিমানে বিস্ফোরণ ঘটে এবং তা সাগরে পড়ে যায়। অর্থাৎ যখন এই মার্টিন মেরিনার রেস্কিউ করতে আকাশে উঠতেছিল, তখন নিচে চলতে থাকা এক জাহাজ শনাক্ত করে যে আকাশ থেকে আগুন জ্বলতে জ্বলতে এই প্লেনটা নিচে পড়তেছিল। সো এটা একটা অ্যাক্সিডেন্ট, যেটা একটা কোইন্সিডেন্স যে 5টা বিমান নিখোঁজ হয়ে গেছে, তারপরেই তাকে রেস্কিউ করতে যে বের হয়েছিল সেও নিখোঁজ হয়ে গেছে। সো এটা ছিল লজিক উইদাউট ইউনো এনি সুপারস্টিশন। সো এবার কিছু ইনফরমেশনাল জিনিসগুলো আমি আপনার সাথে শেয়ার করব, যেটা অ্যাকচুয়াল ইনফরমেশন, যেটা অ্যাকচুয়ালি আপনি ভেরিফাই করতে পারবেন। আমি ছাড়াও আপনি অনলাইনে বিভিন্নভাবে রিসার্চ করে ভেরিফাই করতে পারবেন। যে মানুষ বলে বারমুডা ট্রায়াঙ্গল খুবই ভয়ানক জায়গা, ওইখানে গেলে আপনার মানুষ পথ হারায় ফেলে, যানবাহন হারায় ফেলে। তা এতই যদি ভয়ানক হয় তাহলে এত মানুষ কিভাবে চলতেছে? এবার আসেন কি পরিমাণ মানুষ বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে আসা যাওয়া করে। আকাশপথে দৈনিক 1000 থেকে 1500টা ফ্লাইট চলে। মাস হিসাব করলে 30,000 থেকে 35টা ফ্লাইট আসা যাওয়া করে। বছরের হিসাবে 4 থেকে 5 লক্ষ ফ্লাইট। একটা ফ্লাইটে 150 জন করে মানুষ। তাহলে বছরান্তে হিসাব করলে দেখা যায় 55 থেকে 80 মিলিয়ন পিপল, ঠিক আছে, আপনার আসা যাওয়া করে আকাশপথে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়েই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে। এবং সমুদ্র পথে এই হিসাবটা আরও বড় মাপ করে আপনি করতে পারবেন। এখানে 50 থেকে 80 মিলিয়ন লোক ইয়ারলি, আর এখানে 15 থেকে 22 মিলিয়ন লোক পানিপথে আসা যাওয়া করে। ক্রুজ শিপে 20 থেকে 30টা পার ডে মুভমেন্ট করে। প্রত্যেকটাতে 3000 থেকে 5000 করে মানুষ। কার্গো এবং প্রাইভেট ভেসেলে 1000-এর উপরে। এখন কম্বাইন এস্টিমেট করতে হয় যদি আমার দৈনিক 40,000 থেকে 60,000 লোক আসা যাওয়া করে দৈনিক, এবং মাস হিসাবে করলে 1.2 থেকে 1.8, এবং ইয়ারলি হিসাব করলে 15 থেকে 22 মিলিয়ন ট্রাভেলার্স। সো সর্বমোট আমি যদি আকাশপথ আর সমুদ্রপথ যদি যোগ করি, তাহলে 70 থেকে 100 মিলিয়ন পিপল আকাশে নিরাপদে চলাফেরা করে বারমুডা ট্রায়াঙ্গল হয়ে। সো আপনি আমাকে বলতেছেন যে এই সকল রহস্যজনক দুর্ঘটনা ঘটেছে, তাহলে নিশ্চয়ই এখানে ইবলিশের সিংহাসন আছে। আচ্ছা, আমি আপনাকে একটা ইনফরমেশন তাহলে দেই। অ্যাকর্ডিং টু দ্য ইউএস কোস্ট গার্ড, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, NTSB and NOAA, most incidents attributed to the Bermuda Triangle are weather-related mechanical failures and human error. Over the past 100 years, around 50 ships and 20 airplanes have been reported as missing or having serious incidents in the region. That's about 0.7 major incidents per year over a century. So 100 বছরের হিসেবে লাস্ট 100 বছরের মধ্যে 50টা জাহাজ ডুবি এবং 20টা প্লেন দুর্ঘটনার রিপোর্টেড হয়, যেগুলোর মধ্যে অনেকগুলো মিসিং আছে অথবা সিরিয়াস ইনসিডেন্ট হয়েছে। সো এখন আমি যদি রেশিও করতে যাই প্রত্যেক বছরের মেজর ইনসিডেন্টস পার ইয়ার,
ওভার এ সেঞ্চুরি আমি যদি হিসাব করতে যাই তাহলে পার ইয়ার 0.7% হয়, 0.7%। এখন আমি যদি ইনসিডেন্ট টু ট্রাফিক রেশিও করি, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, সো পে অ্যাটেনশন। ইনসিডেন্ট টু ট্রাফিক রেশিও অর্থাৎ যেই পরিমাণ মানুষের ট্রাফিক আসা যাওয়া করে, যে পরিমাণ মানুষ আপনার আকাশপথে, জলপথে, ঠিক আছে, যেই পরিমাণ মানুষ চলাফেরা করতেছে তার মধ্য থেকে, হ্যাঁ, এই এই এত কয়েকজন মানুষ যে মারা যাচ্ছে বা নিখোঁজ হচ্ছে সেটা পার্সেন্টেজের হিসাব করলে কতটুকু পার্সেন্ট হয় সেটার হিসাব আমি আপনাকে দেখাই। 85 মিলিয়ন পিপল যদি বছরে আসা যাওয়া করে এবং এভারেজ অ্যানুয়াল যদি সিরিয়াস ইনসিডেন্স যদি 0.7 ইনসিডেন্স পার ইয়ার হয়ে থাকে, তাহলে ইনসিডেন্স রেট যদি এখন হিসাব করি ফাইনাল রেজাল্ট হয় 0.00000082%। তাহলে চিন্তা করেন কত কম। আর আপনি এটাকে বলতেছেন এভিডেন্স হিসেবে, ইয়েস এখানে আপনার ইবলিশের সিংহাসন আছে। এবার আসেন আমরা হাদিসে দেখি হাদিস কি বলে। সো হাদিস বলে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ শয়তান সমুদ্রের পানির ওপর তার সিংহাসন স্থাপন করে অতঃপর মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারিদিকে প্রেরণ করে। এদের মধ্যে সে শয়তান তার নিকট সর্বাধিক, সেই শয়তানটি তার নিকট সর্বাধিক সম্মানিত, যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এমন এমন ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন ইবলিশ প্রত্যুত্তর বলে, তুমি কিছুই করোনি, এটা কিছুই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন এই ঘটনা বর্ণনা করতেছেন তখনই বলতেছেন, তারপরে এদের মধ্যে, এই শয়তানগুলোর মধ্যে অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দিইনি, এমনকি দম্পতির মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি করে দিতে আমি সক্ষম হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটা বলতেছেন আর কি, যে শয়তান ইবলিশ যখন তার শয়তান যেই চালা চামুন্ডা, এই চালার কথা যখন শুনতে পায় তাকে নিকটে বসায় আর বলে, তুমিই উত্তম কাজ করেছ। বর্ণনাকারী আমাশ বলেন, আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন যে অতঃপর ইবলিস তার সাথে আলিঙ্গন করে। সহিহ মুসলিম 2813, এবং এরপরে আরো কয়েকটা নাম আছে রেফারেন্স হিসেবে এখানে। সো হাদিস দ্বারা এইটা একমাত্র হাদিস, ইবলিসের সমুদ্রের উপরে থাকার একমাত্র হাদিস, এবং সমুদ্রের কোথায় এটা কোথাও মেনশন করে নেই, বাট এটা সমুদ্রের পানির উপরে অবস্থিত, এতটুকু আর কিছু না। এখন আপনি বলতেছেন যেই পরিমাণ রহস্যজনক দুর্ঘটনা ঘটছে সেই হিসেবে অবশ্যই বারমুডা ট্রায়াঙ্গেল, এর থেকে বেশি দুর্ঘটনা পৃথিবীর আর কোথাও হয় না। ওকে, লেট মি প্রুভ ইউ রং। বাংলাদেশের বঙ্গোপসাগরের কথাই আমি আপনাকে বলি, বাংলাদেশের বঙ্গোপসাগরের ঘটনা আপনাকে বলি। জেলেদের দুর্ঘটনা অতীত এক দশকে, গত 10 বছরে প্রায় 500 জন জেলে মারা গেছে বে অফ বেঙ্গলে, 500 জন। এবং এবং ট্রলার ডুবিতে শুধু 4 দিনের মধ্যে 50টি ট্রলার ডুবেছিল এবং 13 জন মারা যায়, 200 প্লাস লাপাতা হয়। সো যাত্রীবাহী নৌকা ও ফেরি ঘন্টা, ঠিক আছে। এবার দেখেন, হিসাব দেখেন, এখানে 2005 থেকে 15 পর্যন্ত নদীব্যাপী 550 প্লাস যাত্রী জাহাজ ডুবি গেছে, প্রায় 3600 জন মানুষ মারা গেছে। হিসাবগুলো কি ব্রেনে আটতেছে আপনার? লাইক বারমুডা ট্রায়াঙ্গেলের ডেথ টোল আর নিখোঁজের হিসাব কোথায়, আর বাংলাদেশের বঙ্গোপসাগরের ডেথ টোল কোথায়? 2018 থেকে 22 পর্যন্ত আভ্যন্তরীণ জলের রাস্তাবিহীন নৌ যাত্রায় 2018 সালে 159 দুর্ঘটনা, 126 মৃত্যু, 387 নিখোঁজ। আমি সব একসাথে বলতে চাইতেছি না, এখানে লেখা আছে, পড়ে দেখবেন। 2019-এ 203টা দুর্ঘটনা ঘটছে, 2019-এ মৃত 375 নিখোঁজ। এরপরে 2020 থেকে 163, 371 জন নিখোঁজ। 2023 সালের প্রথম 6 মাসে 54টি জলপথ দুর্ঘটনায় নিহত 57 জন, আহত 50 জন, নিখোঁজ 34 জন মানুষ। এবং 2024 সালে 150 প্লাস সমুদ্র যাত্রায় 657 জনের রোহিঙ্গা মৃত্যু এবং নিখোঁজ ঘটে। 2025 সালের মে মাসের মাত্র
মে মাসে মাত্র মাসে 2টি ট্র্যাজেডিতে কেউ 427 জন মারা বা নিখোঁজ। সো আপনি দেখতেছেন হিসাবগুলো, মানে আর ইউ সিইং দিস? আপনি মোটে মাত্র কয়েকটা দুর্ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটছে, সেটার জন্য আপনি ওটাকে ইবলিশের সিংহাসন ওইখানেই বসুন আপনি বলছেন, তার থেকে কত বেশি গুণ দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু এবং নিখোঁজ ঘটতেছে বাংলাদেশের বঙ্গোপসাগরে। সেই হিসাবে ইবলিশের আসন তো আমাদের বঙ্গোপসাগরে হওয়ার কথা, আমাদের তো বে অফ বেঙ্গলে হওয়ার কথা, বারমুডা ট্রায়াঙ্গলে হওয়া পসিবল না। যদি আপনি দুর্ঘটনাকে দলিল হিসেবে ধরার চেষ্টা করেন, আমি সেটা বলতেছি। আপনি যদি দুর্ঘটনাটাকে দলিল হিসেবে দেখার চেষ্টা করেন, তাহলে ডেফিনেটলি আপনি এটা বলতে পারেন না যে বারমুডা ট্রায়াঙ্গেল। এর থেকে বেশি দুর্ঘটনা আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে হয়। ফাইজলামির জায়গা পাইছেন না আপনি। সো এইসব ধরনের মূর্খতা ছাড়েন। হ্যাঁ, এটা হাদিসে বলা আছে যে আপনার সমুদ্রের পানির উপরে তার সিংহাসন স্থাপন, কিন্তু তার মানে এটা কোনোভাবেই প্রমাণ করে না যে বারমুডা ট্রায়াঙ্গেলে এই সিংহাসনটা অবস্থিত। সো মূর্খতা না করে ততটুকু ইসলামের ততটুকুতে আকীদা আনবেন, বিশ্বাস আনবেন, ঈমান আনবেন যতটুকু কোরআন এবং হাদিসে বলা আছে। এর বাহিরে কিছু মাতব্বরি করতে যাবেন তো ভুল করবেন। সো বেশি বোঝা ভালো না, বেশি কল্পনা করাও ভালো না। সো যতটুকু আছে ততটুকু বিশ্বাস করবেন, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম কোনো বাড়াবাড়ি পছন্দ করে না, নতুন সংযোজন বিয়োজন পছন্দ করে না। সো ইসলামে যতটুকু আছে ততটুকু বিলিভ করবেন। বাহিরে যা ঘটতেছে সেটার সাথে আপনি সন্দেহ পোষণ করে আপনি বিশ্বাস করে ফেলবেন যে এটাই সত্য, বাকি সব দুনিয়ার সব কিছু ভুল, এগুলো আসলে ফাইজলামি ছাড়া কিছু না। ঠিক আছে? থ্যাংক ইউ।